এখানে সবাই নাস্তা করছো? গরু জিবলাটা দেখেন পরিষ্কার করে নেওয়া হইতেছে। গরু জিবলা পরিষ্কার অনেক ভেজাল। যে দুই টুকরা পরিষ্কার এত পছন্দ হলো না তোমার? মানে আবার যাবে তোমার ব্লগে? গরু জিবলাটা দিতেছি। পরিষ্কার করে দিয়ে রাখছিলাম। মাছটা কিন্তু কড়া করে ভেজে নিতে মাছটা খুব মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। খারাপ বলবো না, ভালোই বলবো। আজকে শরীরটা আমার খুবই খারাপ। কালকে এমনিতেও আমার শরীর ভালো না, আমি অসুস্থ থাকি বেশিরভাগই। আপনার কি বলুম আর, যদি হয়েছিল 3 দিন শরীর ভালো থাকে, 4 দিনই খারাপ থাকে। আর কি বলবো আমি সেই কথা। কালকে আবার ফিরে আপনার সারাদিন বাইরে গেছিলাম বাজার করার জন্য। সারাদিন আপনার এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান, বাচ্চাদের স্কুল আর কিছুদিন পর খুলে ফেলাইব গেছি। পরে আপনার মানে হাঁটতে হাঁটতে পুরা পা আর শরীর ব্যথা, সারা রাতটা আজকে আমি ঘুমাইতে পারিনি। শরীর এত খারাপ লাগতেছে। এখন অনেক বেলা হয়ে গেছে, ঘুমে থেকে উঠছি একটু দেরি করেই। বাচ্চারা নাস্তা টাস্তা খাইছে বাচ্চারা, আর আমি এখনো কিছু খাইনি। আমার ভালোই লাগতেছে না কিছু খাইতে, কি করুম। আর ছেলে তো আবার ওর আব্বুর সাথে আজকে আবার গেল। এই আপনার জুতা কালকে কয়েক দোকানে দেখছে, তার জুতা পছন্দ হয় না। দেখা যায় যেটা পছন্দ হয় সেটা আবার এই আপনার বড় হয়ে যায়, মানে সাইজ ওর পায়ের সাইজ হয় না। এই যে মাত্র গেল আর আব্বুর সাথে জুতা কিনতে, কিছুক্ষণ আগে গেছে অবশ্য। দেখি জুতা আজকে তার পছন্দ হয় কি না। এত শরীর খারাপ লাগতেছে, কি বলবো আর, হাত পা চলতেছে না আজকে। তারপর তো কাজ করতে হবো, করার কিছু নাই। একটু দেখি কিছু খাই। আমার আবার ওষুধ খাইতে হয়, আমার তো অনেকগুলা ওষুধ খাইতে হয় প্রতিদিনই, যেহেতু শরীরের মানে বিভিন্ন সমস্যা আছে এজন্য। দেখি এখন ওষুধ একটু কিছু খায়া ওষুধ খামো, খায়া তারপর দেখি রান্নাঘরে যাবো, দেখি কি রান্না করব। যাই পারে আপনার সাথে শেয়ার করব। এখানে দেখেন এই যে গরু জিবলাটা সিদ্ধ করার জন্য বসাই দিছি। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করার পরে এই যে উপরে যে চামড়াটা আছে, এই চামড়াটা ফলা দিতে হইব। সিদ্ধ হইতেছে, এখন একটু উল্টাই দিয়ে এদিকে দেখেন। এখন একটু উল্টাই দিছি, ওই পাশ যাতে ভালো মতো সিদ্ধ হয়। সিদ্ধ না হলে চামড়া উঠবো না। আর 4 থেকে 5 মিনিট সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে পরে আর চামড়া উঠবো না। এখানে দেখেন মাছটা ভিজায় রাখছি। এটা কি মাছ বলে আমি জানি না। এই মাছটা ভাজা খাইতে অনেক মজা লাগে, খুব ইলিশ মাছের মতো একটা ঘ্রাণ আসে মাছটা। মাছের নাম আমি জানি না এটা কি মাছ। এই মাছটা মাখশিতে পাওয়া যাবেন। একদম ইলিশ মাছের মতো একটা ঘ্রাণ আসে মাছটা থেকে। গরু জিবলাটা দেখেন পরিষ্কার করে নেওয়া হইতেছে। গরু জিবলা পরিষ্কার করে অনেক ভেজাল। যে 2 টুকরা করছে, এখানে 1 টুকরা রাখছে, 1 টুকরা পরিষ্কার করতেছে। কাইটা নিতেছে, এখন পরিষ্কার করা হয়ে গেছে। ছোট ছোট করে। আসসালামু আলাইকুম। আমি কালকে গেছিলাম যে বাজার করতে, কয়টা বাজার করে করে নিয়ে আসি। আমরা আমার লিগে জুতা কিনতে গেছিলাম, পছন্দ হয় নাই। আমি আবার যাবো জুতা কালকে এত জুতা দেখলা পছন্দ হইলো না তোমার? না। মানে আবার যাবে তোমার আব্বুর লগে? হ্যাঁ, আচ্ছা, জুতা কিনতে আছে, কিনে নিয়ে আইও। জানি না। ওকে, জুতা কিন্তু কিনে নিয়ে, ওকে? আচ্ছা। ওকে, আইন না পরে দুম নাকি জুতা কিনে আনছো। আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম। কি করতেছ? আমি বই রুছি। কে পরে সকালে গায়ে পড়ালেখা নাই? পড়ালেখা আছে। সকালে নাস্তা করছো? হ্যাঁ, নাস্তা করছি। কি খাইছো সকালে?
সকালে এই যে একটা কলা খাসি, একটা কেক খাসি, আর একটা আর দুধ খাইছো? দুধ খাসি। তো পড়ালেখা করতে হবো না, বই থাকলে হইবো, আর এই যে মোবাইল দেখলে টিভি দেখলে হইবো? না, ধরো এই যে ফল কাটছি, এই ফল খাও, ফল খাইয়া তারপরে সে পড়ালেখা করো, ওকে? ওকে। খাও, বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ কও, মুখে দাও, তাহলে খাও, ওকে? ওকে। এখানে দেখেন এই যে গরু জিবলাটা আপনার ভাইয়া পরিষ্কার করে কাইটা দিছে, এই যে পরে যে আমি পানিটা ভিজা রাখছি, এখন এটা ধুয়ে নিমু। এটা তো খাইতে সময় লাগে না গরু জিবলা, কিন্তু পরিষ্কার করতে এত ভেজাল। এই গরু জিবলা প্রচুর ভেজাল, অনেক ভেজাল, খাইতে তো টাইমই লাগে না, কিন্তু পরিষ্কার করতে খুব ভেজাল। এখানে দেখেন আমি এই যে পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি, পরে হচ্ছে আপনার এলাচ, দারচিনি, তেজপাতা, পরে লং, এগুলি সব আমি এখানে রাখছি। এখানে আমি পাতিলটা বসা দিছি আর গরু জিবলা রান্না করার জন্য, আর এই যে তেল দিয়েছি বেশি করে, যেহেতু এটা আমি ভুনা ভুনা করুম, এটা ভুনা ভুনা না করলে ভালো লাগবো না খাইতে। আর এখানে আমি এই যে একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এখানে এখন পেঁয়াজটা দিয়ে দিব, জিরাটা আমার লালচে কালার হয়ে গেছে। পেঁয়াজ, রসুন কুচি, দারচিনি, এলাচ, এগুলো সব এখন দিয়ে দিতেছি। কাঁচামরিচ, এখানে দেখেন আমার এই যে গরু জিবলার জন্য মাংসটা মশলা কষানো হয়ে গেছে। গরু জিবলার জন্য এখানে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে আপনার এই ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি। দেখেন আমার তেলটা উপরে ভেসে উঠছে, তেলটা উপরে ভেসে উঠছে। এখন আমি দিয়ে দিব গরু জিবলাটা দিয়ে দিব এখানে। এখানে আমি এখন গরু জিবলাটা দিয়ে দিতেছি। পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। এখন নাড়া দিয়ে দিব, আর সামান্য লবণ দিয়ে দিব এখন। এখানে আমি এখন লবণ দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এটা নাড়া দিয়ে এখন আমি এটা ঢেকে রাখুন। এটা আমি এখানে আমি আর কোনো পানি দিব না। এটা যে এই আপনি গরু জিবলা থেকে যে পানি উঠবো, এই পানি দিয়ে আমি এটা বোনা বোনা করুন, একদম নিবু নিবু জালে একদম কষায় ফেলামো এটা। মাছটা দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি। এখন আমি ভাজা নিমো। মাছটা দিয়ে দিচ্ছি এক একটা করে। মাছটা কিন্তু কড়া করে ভাজা নিবেন, মাছটা হয়তো খুব মজা লাগবে, খুব ভালো। ইলিশ মাছের মতো ঘরানা আছে মাছটা থেকে, এত মজা লাগে। সবগুলো দিয়ে দিলাম। এখানে আমার মাছটা ভাজা হইতেছে, আর এখানে দেখি গরুর জিবা থেকে দেখেন কত পানি উঠছে। আমি বসা রাখছি নিবু নিবু জালে। এটা এই পানি দিয়ে আমি এটা পুরো বোনা বোনা করে ফেলাবো। এটা হতে থাক। এখানে মাছটা ভাজা হতে থাক। দেখেন এখানে হাঁড়ি পাতিল জমছে, এগুলো আমি ধুয়ে নিতেছি পরিষ্কার করে, কতগুলি ধুয়ে রাখছি। সব এই পরিষ্কার করে নিতেছি। কারণ পরিষ্কার না করলে পরে একসাথে অনেকগুলি হয়ে যায়, এরপরে ধুইতে কষ্ট হয়ে যায়।
এই জন্য সব একটা একটা যাই হয় দু একটা সাথে টাইম দিয়ে ফেলে। মাছটা দেখেন আমার এক পিঠ হয়ে গেছে, আরো পিঠটা আমি উল্টে দিতেছি, কড়া করে মাছটা ভাজে নিতে হবে। সাথে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েকটা, মাছ ভাজার সাথে খাওয়ার জন্য। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। দেখাও মাছটা। এখন আমি উঠাই নিতেছি। আর এখান দিয়ে যে গরু জিভটা বলতেছে এখনো হয় নাই, উঠে ফেলাইছি সব। আর তরকারিটা এখন হয় না, আরো হইব। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দেওয়া, যেহেতু আমার প্রায় এটা হয়ে আসছে। আর একটু ঝোলটা আমি শুষামো। আর এখানে যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। আমি একটু পানি টানাইয়া পরে হয়েছিল আপনার জালটা নেবে দিব, তাহলে আমার হয়ে যাবে রান্না। আর আমি ঢেকে দিই, যেহেতু জিরা পাখি দিচ্ছি, জিরা পাখির একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটা এই আপনার জিবলার সাথে মিশুক আর একটু পানি শুশুক, তারপরে ছিল আপনি আমি জালটা নিই। জুতা কিনে আনছুনি হোসেন? হ্যাঁ, জুতা কিনতে গেছিলাম এসে। গতকালকে তো গেছিলা। আমি একটু ভালো লাগে। গতকালকে দুনিয়া জুতা দেখলা, তোমার পছন্দ হইলো না? জুতা খুঁজছি। পায়ে ছোট হয়, বড় হয়, এই সেই। এই জুতা কিনবার চাইছিলা? হ্যাঁ, জুতাগুলো তো সুন্দর আছে। লগে একটা জ্যাকেট কিনছি। আবার আজকে জ্যাকেটও কিনে আনছো? হ্যাঁ, গতকালকে তো জ্যাকেট কিনছো। নিচে মেললা ধরো, নিচে নিচে নিচে। পেন দিয়ে তো কালকেও তো কিনে আনছো এই জ্যাকেট, তারপরে ছিল এই গেঞ্জি, আবার আজকেও আবার এটা কিনে আনছো। এই জ্যাকেটটা মেললা ধরো তো, দেখি তো কেমন জ্যাকেটটা, এটা সুন্দর আছে তো। সুন্দর করে মেলে নিচে 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 বিছাও। দিয়ে তো জ্যাকেটটা দিয়ে তো। দাম কত? বাবা রে বাবা। আচ্ছা, তাহলে চলে এগুলি গুছায় রাখো, বাক্সতে ভরে রাখো। আর এই যে জ্যাকেটটা ট্রাউজার, ট্রাউজার না এটা, হ্যাঁ। ওরা বাস করে ব্যাগে ভরে রাখো তাহলে। ওকে, বললামই তো আপনাদের এর আগে যে আমার আজকে ভালো লাগতেছে না, সে শরীর খারাপ নিয়ে আজকে কাজ করলাম। এই গরুর জিবলা রান্না করলাম, আর হচ্ছে আপনার মাছ ভাজি করলাম। মাছের নাম জানি না অবশ্য, মাছটা খাইতে খুবই খুবই মজা, আপনারা খায় দেখবেন কিনা মাকশির থেকে। আমাদের এখানে মাকশি মিলে হয়েছিল আপনার এই শুক্রবার, আর হয়েছে আপনার রবিবার, আর হয়েছে মঙ্গলবার, 3 দিন মিলে আমাদের এলাকায়, আমরা যে এলাকায় থাকি এটা মাকশিতে পাওয়া যায়। এটা খুবই মজা লাগে, একবার ইলিশ মাছের মতো ঘ্রাণ আসে এটা। আর এটা গরম গরম খাইতে হবো, গরম ভাতের সাথে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আবার। আর আপনার ভাই সকালবেলা ওই যে বাইরে যাওয়ার আগে আমাকে গরুর জিবলাটা সে কাটে দিয়ে গেছে, যেহেতু তার ছুটি কিছুদিন, গরুর জিবলাটা পরিষ্কার করে দিয়ে গেছে। আর বললামই তো ছেলেকে নিয়ে গেছে, আবার ফিরে ছেলের কালকে জুতা পছন্দ হয় নাই কে ছেলের, আজকে আবার গেছে, এখনো আসে নাই। যদি কিনে আনে জুতা ওর পছন্দ হয় তাহলে শেয়ার করবো না, যদি কিনে আনে, আর না কিনে আনলে তো আর শেয়ার করা হইব না। কারণ আমার ছেলের আবার অনেক কিছুই তার মনের মতো না হলে সে কিনে না। দেখা যায় একদিন ছাড়া 2 দিন দেখবো, 3 দিন দেখবো, তারপর কিনবো, এই অবস্থা। আমার ছোট ছেলেটা একটু বেশি করে। যাই হোক, আজকে সারাদিন আমি
ঝিমায় 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 কাজ করছি। মানে এত কষ্ট হয়েছে কাজ করতে। আপনার ভাইয়া যদি বাসা থাকতো আমি আপনার ভাইরে বলতাম আজকে রান্না করে দেওয়ার জন্য, যেহেতু সে বাসায় নাই আমি রান্না করছি কষ্ট করে। এখনো গোসল করিনি আমি, এই রান্নাঘর থেকে আপনাদের সাথে কথা বলতেছি। রান্না বান্না শেষ করলাম, কাজও যা যা আছে করলাম, আর এখন আমি গোসল করব। তাহলে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর এখন আমি এই যে গোসল টোসল করে ফ্রেশ হয়ে পরে ঘুমায় থাকুম, মানে ঘুমে চোখ ভাই গানতাছে, কিছুই করার নেই। তাহলে আপনারা সবাই ভালো থাকেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।